নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মাশরুমের তরকারি। এই মাশরুমের তরকারি খেতে ব্যাপক লাগে, খুবই ভালো লাগে। একবার আপনারাও বানিয়ে অবশ্যই দেখবেন, খেতে খুব দারুণ লাগে। তো এইটাকে কি মাশরুম বলে, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এটাকে এবারে আমি বানানোর জন্য এবারে এগুলোকে ভালোভাবে আমি কেটে নিচ্ছি। হাতে খুবই সহজে এগুলো কাটা যায়, তো আমি হাতে এইগুলো কেটে নিলাম। তো এবারে ভালোভাবে এটাকে ধুয়ে নেবো জলের মধ্যে। এইগুলো ধুলে জলটাও একেবারে লাল লাল হয়ে যায়। তো এবারে ভালোভাবে এগুলো ধুয়ে নেবো। জলটা একেবারে লাল লাল হয়ে গেছে, ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার পর তেল দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, কেটে রাখা 3টে পেঁয়াজ। এটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তো সেই জন্য এটা আলাদা আর দেখালাম না। পেঁয়াজটা এবারে হালকা লাল হতে দেবো। লাল হওয়ার পর তারপরে এর মধ্যে মাশরুমগুলো, ধুয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো এবারে নাড়িয়ে চাড়িয়ে নেবো, পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় সেরকম নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটাতে এমনিতে অনেক জল বার হয়, তো আগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখছেন তো কত জল বার হচ্ছে, বিনা জল দেওয়াতে এর মধ্যে অনেক পরিমাণে জল বার হয় ছাতুর মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হলুদ, যা মশলা দিলাম এগুলো সব মিক্স হয়ে গেল। এরপর ঢাকিয়ে নেবো 10 মিনিটের মতো। জল টেনে নিয়েছে, এবারে জল টানার পর আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিলাম, জলও টেনে নিয়েছে ভালোভাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা। বেটে রাখা মশলার মধ্যে আছে জিরে, গোলকি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এবারে জল দেবো না এর মধ্যে, কেননা জল দিলে এবারে পুরো জল জল হয়ে যাবে, এটা টানতেও অনেক সময় লাগবে। তো সেই জন্য ওই মশলার মধ্যে ওইগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম। এবারে রেডি হয়ে গেল তরকারি। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।